আগের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম সন্ধেবেলায় আমরা রাধারানীকে প্রথম নামিয়েছি শৃঙ্গার করানোর জন্য। এই যে শাড়িটা, এটা তো আপনাদের সঙ্গে আগেই শেয়ার করে। প্রথমেই আমরা মাপ দিয়ে নিলাম রাধারানী এবং কৃষ্ণের, তারপর সেই মাপ অনুযায়ী কেটে সেলাই করে ড্রেস তৈরি করলাম। এবারে আর আমরা শাড়ি ধুতি পরালাম না, এবার রাধারানীকে পরালাম লেহেঙ্গা আর কৃষ্ণকে পরালাম বাঁকে বিহারি ড্রেস। তো এই যে রাধারানীর লেহেঙ্গাটা হাতেই তৈরি করে নিয়েছি, আর তারপরেই নামিয়ে নিলাম কৃষ্ণকে। কৃষ্ণের মাথার সুন্দর একটা পাগড়ি তৈরি করা আছে আমাদের কাছে, লোকাল একজনের কাছ থেকেই করিয়েছিলাম। সেটা বেশি একটা পরানো হয় না, তাই ভাবলাম এবার বাঁকে বিহারি ড্রেস কৃষ্ণকে পরাই, তাহলে পাগড়িটাও পরাতে পারবো। পুরনো ড্রেস জুয়েলারি সব কিছু খুলে নিয়ে একটা পরিষ্কার কাপড় দিয়ে ঠাকুরকে মুছে দিয়ে তারপর আমরা আস্তে আস্তে করে নতুন ড্রেসটা পরালাম। এই দেখুন, এটা হচ্ছে বাঁকে বিহারি ড্রেসের নিচের পার্টটা, যেটা আমরা হাতেই তৈরি করেছি। রাধা মাধবের পুরো লুকটা নেক্সট পার্টে শেয়ার করব, আপনারা কিন্তু অবশ্যই সঙ্গে থাকবেন। আর যদি আমার ভিডিও আপনি প্রথম ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবে।